নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা মন্ত্রার্থের ভিডিও নিয়ে আলোচনা করছিলাম, মন্ত্রার্থ নিয়ে, পূজার মন্ত্রার্থ নিয়ে আলোচনা করছিলাম। তো মেনলি দুর্গাপুজোর মন্ত্রার্থ নিয়ে আলোচনা করছিলাম, কারণ দুর্গাপুজোর মন্ত্রার্থ নিয়ে আলোচনা করলে বাকি পূজাগুলো ওর মধ্যে কভার হয়ে যাবে। কারণ বাকি যে পুজোতে যা যা করতে হয় মোটামুটি দুর্গাপুজোর সবই থাকে, তন্ত্রোক্ত জিনিসগুলো বাদে। তো আমরা আগের ভিডিওতে আগের ভিডিওতে তো বুধবারের ভিডিওতে আমরা বৃহৎ তন্ত্রোক্ত হোম নিয়ে আলোচনা করছি। রবিবারের ভিডিওতে, এই প্লে লিস্টের আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম অধিবাসের মন্ত্র এবং বোধনের মন্ত্র, আমন্ত্রণের মন্ত্র, এগুলো নিয়ে। তো আজকে আমরা নবপত্রিকা স্নানের মন্ত্রর অর্থ নিয়ে আলোচনা করব। প্রথমেই নবপত্রিকা স্নান হয়, সপ্তমীর প্রথম শাখা ছেদন করার পর শাখা ছেদ ভাবাং তদ্বাদ এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে নবপত্রিকা স্নান থেকে আরম্ভ করব। প্রথমেই নবপত্রিকায় কোসি কতমোসি কস্বৈত্যা কায়ত্বা সুশ্লোক সুমঙ্গল সত্যরাজন তৈল হরিদ্রা দিয়ে স্নান করাতে হয়। তার অর্থ হলো, হে উত্তম কীর্তি নবপত্রিকার তৈল হরিদ্রার মন্ত্রর অর্থ, হে উত্তম কীর্তিযুক্ত সত্যবাদী প্রশস্ত মঙ্গল কর্মকারী সত্য ন্যায় প্রকাশশীল সুখস্বরূপ ও অতি সুখকারী তোমার সবকিছু সুখস্বরূপ পরমেশ্বরের জন্য, এবং এই পরমেশ্বর যাহার দেবতা তাহাকে আমি অভিষেক যুক্ত করছি। অর্থাৎ যত মঙ্গলকারী সুখকারী যারা রয়েছে, প্রকাশশীল সুখস্বরূপ, সবকিছু সুখস্বরূপ পরমেশ্বরের জন্য, এই পরমেশ্বর যাহার দেবতা তাহাকে আমি অভিষেক করিতেছি। গোময়, আগে বলা হয়েছে দুগ্ধ উমাপ্যায়স্ব সমিতু তে বিশ্বতঃ সোম প্রশ্নম ভবাবাজস্য সঙ্গতে। হে সোম, সর্বভূতোৎপত্তিকারী বীজ শক্তি তোমাতে আসুক। সোম রস, তার মধ্যে সর্বভূত উৎপত্তিকারী, অর্থাৎ সমস্ত সর্বভূতের যা সৃষ্টির যে বীজ শক্তি, সেটা তোমার মধ্যে আসুক। সেই শক্তি বলে তুমি নিজেকে বর্ধিত করো এবং অন্যের মিলনকর্তা হও। অন্ন বলতে অদন্তের নয়, খাবার যাকে বোঝায় অন্ন, অন্যের মিলনকর্তা হও। দধি ক্রাব নকারী পূর্বে বলা হয়েছে, ঘৃত আগে বলা হয়েছে। কুশোদকং দেবস্যত্বা সবিতুঃ প্রসবে অশ্বিনোর্বাহুভ্যম পুষ্ণহস্তাভ্যমাদদে। হে হবি, স্বপ্রকাশ সবিতার প্রেরণে তোমাকে দেবকুমার অশ্বিনীর বাহু দ্বারা নিজের হস্তকে পূষা দেবতার হস্ত মনে করিয়া গ্রহণ করিলাম। দেবস্যত্বা সবিতুঃ, সবিতার প্রেরণে প্রসবে অশ্বিনোর বাহুভ্যম, অশ্বিনী দ্বিবচন, অশ্বিনোর বাহুভ্যম, আমরা জানি দ্বিবচনে বাহুভ্যাম হয়, তাই জন্য বলছে অশ্বিনীর বাহু দ্বারা নিজের হস্তকে পূষা দেবতার হস্ত মনে করে পুষ্ণহস্তাভ্যমাদদে গ্রহণ করিলাম। চন্দন মিশ্রিত উষ্ণ জলেন কদলীতরু সংস্থাসি বিষ্ণুর বক্ষস্থলস্থিতম, যেটা মন্ত্রটা রয়েছে, কদলী তরুতে অবস্থিত বিষ্ণু বক্ষাশ্রিতা হে নবপত্রিকা তোমায় প্রণাম করি। হে চণ্ডনায়িকাকে তোমাকে প্রণাম করি। পুষ্প জলেনা, জয়ন্তীর যে মন্ত্রটা, হে জয়ন্তী জয়রূপাসি দেবী, জয়ন্তী জয়রূপা, তুমি জগতের সকল বিজয়ের হেতু। মহাদেবী, তোমাকে আমি প্রণাম করি, তুমি আমার গৃহ বা আশ্রম জয়যুক্ত করো। শিশির জলে না হরিদ্রে হররূপা, যেটা বলছে, ওম হরিদ্রে হররূপ আছে যে মন্ত্রটা, হে হরিদ্রে তুমি হররূপিণী, তুমি শঙ্করের সদাপ্রিয়া। হে দেবী, তুমি রুদ্র রূপা, তুমি আমার সর্বসিদ্ধি প্রদান করো। তারপর হচ্ছে ওয়াপি জলেন, অনেকে বলছে ওয়াপি জল কি,
সরোবরের জলকে ওয়াপি জল বলে, বাপি নয় কিন্তু ওয়াপি, সরোবরের জলকে ওয়াপি। কশ্চিত্বম, কশ্চির যে কচ্চিত্বম যে মন্ত্রটা, মৃত্তিকা স্থিত হে কচ্চি অর্থাৎ কচু গাছ, তুমি সদা সিদ্ধি প্রদায়িনী, দুর্গা রূপে স্নাতা হইয়া তুমি সর্বত্র বিজয় দান করো। সর্বৌষধি জলে না, শ্রীফলের যে মন্ত্রটা, সর্বৌষধি জলে না, শ্রীফলের অর্থাৎ বিল্ববৃক্ষের যে স্নানের মন্ত্র, হে শ্রীফল তুমি সদা বিজয় বর্ধনকারী, তুমি সর্বসম্পদ সুখের আলয়, দুর্গা দেবী স্বরূপ তুমি সর্বদা প্রসন্না হও এবং আমার কল্যাণ করো। সাগরুদকে না, দারিম্ব বৃক্ষের যে স্নানের মন্ত্র, হে দারিম্বী পাপ ও ক্ষুধা নাশের নিমিত্ত এবং মনোবাঞ্ছা পূরণার্থ ব্রহ্মা কর্তৃক তুমি নির্মিত, শঙ্কর প্রিয়া তুমি প্রসন্না হও। সুগন্ধি জলে না, শোক রহিতার পূজা, অশোকের যে পূজা হয়, অশোকের যে স্নান মন্ত্র, হে শোক রোহিণী দেবী দুর্গে তুমি অশোক বৃক্ষে সুস্থিরা হও। হরপ্রিয়ে আমা কর্তৃক পূজিতা হইয়া তুমি স্থিরভাবে অবস্থান করো। সুবর্ণ জলে না, মান বৃক্ষের যে স্নান মন্ত্র, হে মান বৃক্ষ মাননীয় বৃক্ষ সমূহের মধ্যে তুমি দেবতা ও অসুর দিগেরও মাননীয়, মান বৃক্ষে অবস্থিতা মহাদেবীকে আমি স্নান করাইতেছি, তুমি আমাকে মান দাও। মানাং দেহি, তোমাকে আমি প্রণাম করি। তিল তৈলযুক্ত জল, ধান্য বৃক্ষের লক্ষ্মী স্পং যে মন্ত্র, হে দেবী তুমি ধান্য রূপিণী লক্ষ্মী, প্রাণীদিগেরও প্রাণদাত্রী, আমাদিগের গৃহে অত্যন্ত সুস্থিরা হইয়া সকল অভিলাষ পূর্ণ করো। এই বলে নবপত্রিকা স্নানের পর নবপত্রিকা মুছে যে নিয়ম টিয়ম আছে, বস্ত্র পরিধানের জন্য আমরা একটা মন্ত্র বলি নবপত্রিকাকে বস্ত্র পরানোর সময়, পরিধত্ত বাসসৈনম যে মন্ত্রটা, তার অর্থ বিভ্রিজাসি জীবন, তুমি এই বস্ত্র পরিধান করো, আমাকে শতায়ু করো, তুমিও শতবর্ষ ব্যাপিয়া এখানে আবির্ভূত হও। হে পূজনীয় মাতঃ, প্রভূত সম্পদ এবং ধনরত্নে শোভিত হইয়া তুমি শত শত বর্ষ বিরাজিতা হও। কি সুন্দর মন্ত্রটা, যে শুধু তুমি আমাকে যে শতবর্ষ আমি আয়ুর দেহি বলছি সেটা নয়, আমি তো শতবর্ষ হচ্ছি শতায়ু ভবৎ, তা সত্ত্বেও বলছে যে আমি শতায়ু এই জন্যই হব যাতে তুমি শত শত বর্ষ ধরে আবির্ভূত হইয়া পূজা গ্রহণ করিতে পারো, অর্থাৎ আমার বেঁচে থাকার নিমিত্ত শুধু তোমার জন্য, এই ভাব। তারপরে যে মন্ত্র, মা ঘোরেভ্যঃ ঘোরেভ্যঃ ঘোর ঘোর তারেভ্যঃ সর্বেভ্যঃ সর্ব সর্বেভ্যঃ নমস্তস্তু রুদ্র রূপেভ্যঃ, ক্ষেত্রপালের উদ্দেশ্যে যে বলি নিবেদন করা হয় তার মন্ত্র। সকল অঘোর ঘোর ঘোরা ঘোরতর সর্বতর প্রভৃতি রুদ্রগণকে প্রণাম। এই মাস ভক্ত বলি ক্ষেত্রপালের উদ্দেশ্যে নিবেদিত হইল। ইদম মাস এষা মাস ভক্ত বলি ক্ষেত্রপালেভ্যো নমঃ বা ক্ষেত্রপালায় নমঃ। তারপরে নেক্সট যে মাস ভক্ত বলি বেতালের উদ্দেশ্যে দেয়া হয় আদ্যাশ্চ, তার অর্থ কার্যারম্ভের পূর্বে স্থিত ভূতগণ, কর্ম হইতে জাত ভূতগণ এবং
স্বর্গস্থ পৃথিবীস্থ গগনস্থ সকল ভূতগণ এই বলি গ্রহণ করুন। সমস্ত জায়গায় যত ভূত আছে সবার উদ্দেশ্যে এই এই বলি নিবেদন করছি, গ্রহণ করুন। এই মাসভক্ত বলি বেতালের উদ্দেশ্যে নিবেদিত হইল। তারপর ভূত প্রেতের যে মন্ত্রটা আমরা বলি, ভূতা প্রেতা পিশাচাস্য যে মন্ত্রটা রয়েছে, ये वशंत्रत्य भूतले ते गृह्णन्तु मया दत्तं बलिमेनं प्रसादितं पूजिता गन्धपुष्पाद्यै बलिविस्तर्पितस्तथा देशादस्मात् विनिसृत्य पूजां पश्यन्तु मत्कृतम्। হে সকল ভূত প্রেত ও পিশাচ এই পৃথিবীতে বাস করিতেছে, তাহারা আমা কর্তৃক শ্রদ্ধা সহকারে প্রদত্ত এই বলি গ্রহণ করুন। ময়া নিবেদিতম ভক্তিয়া আমরা বলি ভূতা প্রেতা পিশাচাস্য ये वशंत्रत्य भूतले ते गृह्णन्तु मया दत्ता बलिमेनं प्रसाद। আমার প্রদত্ত, আমার দান করা বা আমার শ্রদ্ধা সহকারে প্রদত্ত এই বলি গ্রহণ করুন। গন্ধপুর পূজিতাং গন্ধপুষ্পাদ্यै বলিবিস্তর্পিতস্তথা দেশাদ अस्माद विनिसृत्य। গন্ধপুষ্পাদি দ্বারা পূজিত এবং বলি প্রদানে তৃপ্ত হইয়া তাহারা এই স্থান হইতে বহির্গত হোক এবং মৎকৃত পূজা দর্শন করুক। পূজাং পশ্যন্তু মৎকৃতাম, পশ্যন্তু মানে দেখুন, দেখো। তাহলে এই স্থান ত্যাগ করে দূর থেকে আমার পূজা দেখুন। अपसर्पन्तु ते भूता ये भूता ভূমিপালকা, এই মন্ত্রটার অর্থ বল এইটা কিন্তু নর্মাল মন্ত্র থেকে আলাদা। দুর্গা পুজোর ক্ষেত্রে আমরা নর্মালি কি বলি, ভূতাপসারিণম অপসর্পন্তু ওম সর্ববিঘ্নাং সারস্বাং অপসর্পন্তু তে ভূতা ये भूता विसंस्थिता ये भूता বিঘ্নকর্তারস্তে নস্যান্তু শিবাজ্ঞয়া ওম বেতালাস্য পিশাচাস্য। এখানে বলছে ভূমিপালকা, ভূমিপালক ভূতগণ অপসারণ করুন। ভূতগণের সহিত বিরোধ না করিয়া আমি দুর্গা পুজো করিতেছি। ভূতা নাম বিরোধেন দুর্গা পূজাং কারোম্যহম, এই মন্ত্রটা বলি তো আমরা। তাহলে এর অর্থ হচ্ছে ভূতগণের সাথে বিরোধ না করিয়া আমি দুর্গা পুজো করিতেছি, কারোর সাথে ঝামেলা করছি না আমরা। সকল বেতাল পিশাচ রাক্ষস ও সরীসৃপগণ চণ্ডিকার অস্ত্রতাড়িত হইয়া অপসৃত হোক। চণ্ডিকাস্ত্রেণ তাড়িকা, চণ্ডিকা অস্ত্রেণ তাড়িতা, চণ্ডিকার যে অস্ত্র আছে সেইটা দ্বারা, অস্ত্রেণ নারেণ তৃতীয়া অর্থাৎ করণকারক অর্থাৎ দ্বারা বাই অস্ত্র দ্বারা তাড়িত হোক বা অপসারিত হোক। তারপরে আবার সেই দেবীর যে আবাহনের মন্ত্র নবপত্রিক প্রবেশ যেটাকে বলে, আগচ্ছ মদ্গৃহে দেবী সর্বাভিশক্তিভিষ, এই মন্ত্রটা বলছি। সকল কল্যাণের হেতু হে দেবী পরমেশ্বরী তুমি আমার গৃহে আগমন করো, এই সকল বলি ও পূজা গ্রহণ করো। হে কল্যাণকারিণী দেবী তোমার সকল শক্তি সহ আমার গৃহে আগমন করো। হে দেবী চণ্ডাত্মিকে, হে চণ্ডী, হে চণ্ড বিগ্রহকারিণী তুমি এই বিল্ব শাখাম সমাশ্রিত্য, এই বিল্ব শাখা আশ্রয় করিয়া সুখে অবস্থান কর। ওম চামুণ্ডে চল চল চালয় চালয় শীঘ্রং পূজালয়ং গৃহং প্রবিশ। হে চামুণ্ডে দুর্গে তুমি শীঘ্র আমার গৃহে প্রবেশ করো এবং তোমার অনুগামীদেরও তথায় চালনা করো। উত্তিষ্ঠে পত্রিকে দেবী যে মন্ত্রটা, তার অর্থ পরপর বলছে একদম, সপ্তমীর প্রত্যেক প্রবেশের যে পর্বটা সেখানকার। সর্বকল্যাণকারিণী হে পত্রিকা রূপিণী দেবী তুমি উত্তিষ্ঠা হও, আমাদের সকলের পূজা গ্রহণ করো। তুমি বরদাত্রী হও, আমাদের হিতকারিণী হে সকলের বরদাত্রী দেবী, যতক্ষণ আমি পূজা করিতেছি ততক্ষণ তুমি তথায় প্রবেশ করিয়া অবস্থান করো। যাবত্যং পূজয়িষ্যামি তাবৎ ত্বং সুস্থিরা ভব। এই আজকের ভিডিওতে এইটুকুই। আমরা পরের ভিডিওতে মহাস্নানের অর্থ থেকে আবার আরম্ভ, এরপরেই মহাস্নান হয়, তো এরপরে আমরা মহাস্নানের অর্থগুলো থেকে একদম প্রথম থেকে অর্থ যতটুকু হয় একটা ভিডিওতে যতটুকু বলা সম্ভব। মহাস্নানের অর্থ তো অনেক বড়, বিশেষ করে পুরুষ সুক্তম টুক্তম রয়েছে, দেখি কতটা কি বলা যেতে পারে, তো সেগুলো নিয়ে আবার পরের ভিডিওতে আলোচনা করব। তো নমস্কার, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।